কোনো মুসিবত, কোনো পেরেশানি, রিজিকের পেরেশানি, রোগ ব্যারাম, আল্লাহ রসুল বলছেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99টা রোগের ঔষধ। আইসারুহাল হাম, রসুল বলছেন একেবারে ছোটটা হলো তার চিন্তা। চিন্তা রোগ থেকে তাকে মুক্ত করে দিবেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা কানজুম মিন কুনুজিল জান্নাহ। আমার রসুল বলতেছেন জান্নাতের খাজানা সমূহের মধ্যে আল্লাহ পাক একটা খাজানা আমার উম্মতের জন্য এই লা হাওলা ওয়ালাকে দিছে। বেশি বেশি করে পড়ব। যত পেরেশানি আছে আপনার, যত সমস্যা আছে, আপনি লা হাওলা, এটার জন্য আমল আছে, আরো সুন্দর সুন্দর আছে। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ বলছেন তুমি বিশাল কোন রোগে, কোন চাকরি নাই, পেরেশানিতে আছো, ঋণগ্রস্ত আছো, এটাকে রাত্রি ঈশার নামাজের পরে বিতির নামাজ যেখানে পড়বা ওইখানে বসে আস্তাগফিরুল্লাহ 11 বার, দুরূদ শরীফ 11 বার পইরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার, আর 500 বারের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 500 বার হয়ে আবার দুরূদ শরীফ 11 বার পইরা আল্লাহর কাছে দোয়া করবা। তোমার কি মাকসাদ? অল্প কয়েকদিন আমল করো একাগ্রতার সাথে, আল্লাহর রাসূলের কথার উপর বিশ্বাস করে, দেখবা তুমি তার ফায়দা পাইবা। বহু মানুষ আমল করছে, আলহামদুলিল্লাহ ফায়দা পাইতেছে। মনে রাখবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হবে না? আল্লাহ রসুল তিনি 70 থেকে 100 বার তওবা করতেন। বাবা আমরা কত গুনাহ করতেছি, আমাদের কত বেশি তওবা করা দরকার। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে, কমপক্ষে, বেশি পারলে তো ভালো কথা। রাত্রে শোয়ার সময় এই কয়েকটা কথা শুধু বলে যায় দোয়ার আগে দিয়ে, বাবা মনে রাখি। রাত্রি বিছনায় যখন শুইতে যাব, কিতাবে আমলগুলি লেখা আছে কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3টা সূরা বিসমিল্লাহর সাথে পড়া হাতের তালুতে ফু দিয়া শরীর মুছবেন। 3 বার পড়বেন, 3 বার মুছবেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন কোন সমস্যা, কোন মুশকিল, কোন জিন্নাত, কোন চোর ভয় তোমার ক্ষতি করতে পারবে না। এটা আল্লাহ পাক আমাকে স্পেশাল ভাবে এই সূরায়ে ফালাক, নাস ইত্যাদি দিয়েছেন। এই জন্য রাত্রি শুইবার সময় বাবা এই আমলটা ভুল করবেন। আল্লাহ শুকর ওয়ালা ফখরা আলাই, এই যে সফর করে এত রাত্রে বাসায় অনেক সময় যাই, ইনশাআল্লাহ বেখেয়াল না হলে কোন সময় একটা দিনের জন্য এই আমল ছাড়ি না, একটা দিনের জন্য। কারণ আল্লাহ রসুলের বাতলানো আমল, এই জন্য আমল করব। রাত্রে শুইবার সময় এই আমলটা করব। আস্তাগফিরুল্লাহ 3 বার। আল্লাহ রসুল বলেন তুমি 3 বার যদি আস্তাগফিরুল্লাহ পাঠ করো, তোমার গুনাহগুলি আল্লাহ পাক সব মাফ করে দিবে। দুরূদ শরীফ পড়বেন 3 বার। রাত্রে ঘুমাইতে গেলে বালিশের মধ্যে মাথা রাইখা আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ শরীফ 3 বার, আয়াতুল কুরসি যারা পারেন 1 বার। একটা দিনও যেন ভুল না হয়। আমানা রাসূলে যাদের মুখস্থ আছে তারা 1 বার। এরপরে চক্ষু বন্ধ হয়ে গেল, মনে মনে আল্লাহ 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 আল্লাহ, এই আল্লাহ 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 করতে করতে দেখবেন কোন ফাঁকি দিয়ে আপনার চোখ লেগে গেছে, ঘুমাইসে গেছে, আপনার আমল নামায় জিকিরের সওয়াব লেখা হবে। সারা রাত আল্লাহ পাক বলে আমার গোলাম শুইবার সময় আমাকে ডাকতে ডাকতে ঘুমাইছে, আমল নামাজি। বাবা এই আমলের দ্বারা জিন্দেগি গড়বে। ফজরের পরে, মাগরিবের পরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা 100 বার পাঠ করলে আল্লাহ রসুল বলেন তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জন্য বাবা এই ছোট ছোট আমলগুলি, এটা আমার আখিরাতে অনেক বড় পুঁজি হবে, অনেক সামান হবে। এই জন্য আমলগুলি করব। ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।